এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরম থাকলেও এবার কিন্তু নতুন দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নতুন দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দিনের বেলায় সমানে বাড়ছে অস্বস্তি, রাতেও কমার নাম নেই। জ্যৈষ্ঠ মাসের ভ্যাবসা গরমে অতিষ্ঠ রাজ্যবাসী। যদিও আবহাওয়া দপ্তর বলছে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বিহারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা গিয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যার উপর দিয়ে। এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যার কারণে ঝড় বৃষ্টি বাড়বে রাজ্যে। বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ও ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে। আজ থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও বৃষ্টি বাড়বে আজ থেকে শুক্রবার পর্যন্ত। কালবৈশাখীর সম্ভাবনা আছে। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও টানা ঝড় বৃষ্টি চলেছে। তবে আজ থেকে বৃষ্টির দাপট কমবে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সতর্কতা জারি নেই কোথাও। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও মেঘের ফাঁকে দিনে বেশ রোদের সম্ভাবনাও আছে। দেশের বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ প্রভাব থাকবে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। এই সময় রাতে দেশের অধিকাংশ এলাকায় হালকা গরম আবহাওয়া থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বর্তমানে বৃষ্টি বলয় স্পার্ক সক্রিয় 29 থেকে 30 মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে, তবে পরবর্তী বৃষ্টি বলয় এখনও জানা যায়নি। তো এরপর আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো সকালের দিকটাতে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এখানে বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে। সবথেকে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট নেই, যদিও হালকা পরিমাণে ইফেক্ট থাকতে পারে। মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, ফটিকছড়ি, মানিকছড়ি এই সমস্ত এলাকাগুলোতে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে 50% এলাকার আবহাওয়াতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আগরতলা থেকে শুরু করে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, গোপালপুর, টাঙ্গাইল, পাবনা। উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নওগাঁ, রাজশাহী, নাটোর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের মতো একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। তবে শুধুমাত্র যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে তার মধ্যে এখানে দুর্গাপুর, আসানসোল, বোলপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে সকালের মতোই মোটামুটি দুপুরের দিকটাতেও ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট নেই, যদিও হালকা পরিমাণে ইফেক্ট পড়তে পারে। একেবারেই যে পরিষ্কার আবহাওয়া থাকবে এমনটা না। তবে ভিতরের এলাকার মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, আগরতলা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জেও কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের এই অংশে সেইরকমভাবে দুর্যোগ না থাকলেও মোটামুটি হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। যদিও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে, তবে বাংলাদেশে কিন্তু বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে
কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি তো এখানে কলকাতাতে 37 ডিগ্রি থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 35-36 ডিগ্রির মধ্যে, মানে কিছুটা অস্বস্তি ভাব থাকবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং এগুলোতে 24 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতাতে 29 ডিগ্রি থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 17 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি সেখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 18 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 25-26 ডিগ্রি পর্যন্ত। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু বেশি থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।